যে দেখো এসএসসি এমটিএস নন টেকনিক্যাল পরীক্ষায় 2023-এ আসা কিছু কোশ্চেন নিয়ে এসছে, সিরিজের কোশ্চেন। তো এই কোশ্চেনগুলো আমরা এখানে সলভ করব। দেখো কী বলেছে, প্রথম কোশ্চেনটা বলেছে হোয়াট শুড কাম ইন প্লেস অফ কোশ্চেন মার্ক ইন দ্য গিভেন সিরিজ। নিচে একটা সিরিজ দেওয়া আছে আমাদের, নাম্বার সিরিজ এটা। তো এই সিরিজের এখানে প্রশ্নবোধক চিহ্নের এখানে কী হবে বলেছে, প্রথমে আছে 9, 15, 33, 87, 735, 2193 এরকমভাবে দেওয়া আছে। তো দেখো অঙ্কটাকে সমাধান করি, এই রিজনিংটাকে। দেখো কী বলেছে, 9, 15 আমি লিখে নিচ্ছি, 33, 87, প্রশ্নবোধক চিহ্ন 735, তারপরে আছে 2193। তো দেখো এটার থেকে এটার ডিফারেন্স কত, 9 আর কত হলে 6, এটা +6, 6 থেকে 15 থেকে 33 এটা গেলে কত হবে, এখানে এটা করলে পরে 8, 18 +18, এটা থেকে এটা গেলে কত হবে, দেখো বিয়োগ করলে 4, 5, 54, এটা থেকে এটা কত এখানে জানি না, এখান থেকে এটাও জানি না, কিন্তু এখান থেকে এটা দেখো কত গেছে, এখান থেকে বিয়োগ করো, বিয়োগ করলে আমরা দেখতে পারবো এটা 1400 কত 58, 1458। দেখো এখান থেকে 6 × 3, 3 6 18, আর এটা করলে 18 × 3 যদি করি তাহলে 54 হয়। তাহলে এখান থেকে এদের মাঝখানে যে সংখ্যাটা আছে, এটা এখানে 54, এখানে মাঝখানে যে সংখ্যাটা আছে সেটা নিশ্চয়ই, আর এখান থেকে মাঝখানে যেটা আছে, আর এখান থেকে এটা যেটা আছে সেটা, তাহলে এখানে যে সংখ্যাটা আছে দেখো, আর এখানে যে সংখ্যাটা আছে প্রত্যেকে 3 গুণ, এটা তাহলে নিশ্চয়ই 3 গুণ করে, সবগুলো 3 গুণ করে করে যাচ্ছে, তাহলে এটার থেকে 3 গুণ করলে হবে, এটা দেখো এটা দিয়ে 14, এটাকে 3 দিয়ে ভাগ করো কত হবে, 3 দিয়ে ভাগ করলে কত পাবে আমরা, দেখো 486 পাবো 3 দিয়ে ভাগ করলে। এখন 486, তাহলে এইখানে এদের যে গ্যাপটা ছিল এইখানে, এটা হচ্ছে 486 হবে গ্যাপ। এখন 486কে এটাকে যদি আবার 3 দিয়ে ভাগ করছি, কারণ 3 দিয়ে ভাগ করলে এটা পাবো হচ্ছে 162, তাহলে আমাদের এইখানে যে গ্যাপটা ছিল এইখানে, এটা হচ্ছে 162 হবে। তাহলে 162 এটা হচ্ছে 3 গুণ করে হয়েছে, তার মানে এখানে হচ্ছে কত হবে 162 গ্যাপ, তাহলে 162-র সঙ্গে আমরা 87 যোগ করি, তাহলে কত হবে, 7 আর 2 9, 8 আর 6 14, 4 হাতে 1, 2 আর 1 1 আর 1 2, তাহলে 289। তাহলে আমাদের এটার অ্যান্সার এখানে দাঁড়াবে হচ্ছে 249। তাহলে আমাদের কি দাগে অ্যান্সার হবে, বি দাগে আছে 289, 49, তাহলে 249 হবে আমাদের অ্যান্সার। 2 নম্বর কোশ্চেনটা দেখো কি বলেছে হোয়াট শুড কাম ইন প্লেস অফ কোশ্চেন মার্ক ইন দ্য গিভেন সিরিজ। এরকম সিরিজ দেওয়া আছে, কত আছে 16, 65, 261, 1145, তারপর আছে 4181 আর কোশ্চেন মার্ক, এখানে কত হবে। তাহলে দেখো আমি সিরিজটা লিখছি সবার প্রথমে, 16, 65, 261, 1045, 4181 কোশ্চেন মার্ক। তাহলে এখান থেকে দেখো এদের মাঝে গ্যাপটা কত হয়েছে, এটা হচ্ছে 49 হচ্ছে গ্যাপ। এদের মাঝে গ্যাপ কত হয়েছে দেখো, এদের মাঝে গ্যাপ হয়েছে কত, এটা +49 আর এটা +196। তাহলে এখানে গ্যাপ হয়েছে কত, প্লাস দেখো বিয়োগ করো কত পাবো আমরা, 487। আর এখান থেকে এখানে গ্যাপ হয়েছে কত দেখো, আমরা করলে পাবো কত, 6313, এখানে গ্যাপ। এখান থেকে দেখো এখানে গ্যাপটা কত হয়েছে, এখানে গ্যাপটা আমরা এইভাবে পাচ্ছি না এটা এখানে। তাহলে দেখো এইভাবে হতে পারে সিরিজটা, 16 × 4, 64 + 1 = 65, আর 65 × 4 হচ্ছে 260 + 1 = 261, 261 × 4 + 1 যদি করি তাহলে এটা হচ্ছে 4 + 1, দ্যাট ইজ ইকুয়ালস টু 1045। সিমিলারলি একই রকম হবে 1045 × 4 + 1, তার মানে এখানে এটা করলে দেখবে 4181 আসছে, তাহলে × 4 + 1 করতে হচ্ছে, তাহলে 4181 এটাকে যদি 4 দিয়ে গুণ করি তাহলে কত হবে আমাদের, এটা দিয়ে গুণ করলে হচ্ছে দেখো 427
1661, তার সঙ্গে 1 যোগ করো তাহলে কত 16725। তাহলে 16725 কোথায় আছে? সি দাগে আছে আমাদের অ্যান্সার, তাহলে সি দাগ হবে আমাদের এটার অ্যান্সার। তাহলে এখানে কোশ্চেন মার্কের এখানে এটা হবে, এটা বসবে। 3 নম্বর কোশ্চেনটা দেখো কি বলেছে, হোয়াট শুড কাম ইন প্লেস অফ কোশ্চেন মার্ক ইন দ্য গিভেন সিরিজ। আমাদের একটা সিরিজ দেওয়া আছে 3, 9, 45, 261, তারপরে হচ্ছে 1557 কোশ্চেন মার্ক, এখানে কত হবে? তাহলে দেখো সিরিজটাকে আমি লিখে নিচ্ছি প্রথমে 3, 9, 45, 261, তারপরে 15, 57, তারপরে কোশ্চেন মার্ক। দেখো এখানে এখান থেকে গ্যাপ হয়েছে কত 6, এখান থেকে গ্যাপ হবে কত 36, এখান থেকে গ্যাপ হবে কত 5 আর 11, 6, 11 হাতে 1, 216, 216 আসছে। আর এখান থেকে গ্যাপ করলে এটা 6, 9, 1296, আর এখান থেকে তাহলে এখানে গ্যাপ। এটা ভালো করে লক্ষ্য করে দেখো, এটাকে লেখা যায় 6 টু দি পাওয়ার 1, এটাকে লেখা যায় 6 টু দি পাওয়ার 2, এটা 6 টু দি পাওয়ার 3, এটা 6 টু দি পাওয়ার 4। তাহলে এখানে যে গ্যাপটা আসবে এটা আসবে 6 টু দি পাওয়ার 5, অর্থাৎ এই যে সংখ্যাটা আছে যেটা, এটার সঙ্গে 6 গুণ করলে গ্যাপটা হবে, অর্থাৎ 1557 ইন্টু 6, এটা গুণ করলে আমরা পাবো কত 642 2 হাতে 4, 35 4 34 4 হাতে 3, তাহলে ভুল করছে এখানে। এটা দেখো এটা হচ্ছে 12, এই যে জিনিস 1296 আছে, এটার সঙ্গে 6 গুণ করলে যেটা হবে সেটা গ্যাপ, মানে একটা করে কোথাও পারছে, তাহলে এটা হবে 1296 ইন্টু 6, এটা করলে 30 6 হাতে 3, 6 9 54 আর 3 57 7776। তাহলে এইখানে যে গ্যাপটা হলো, এই যে গ্যাপটা এটা হবে 7776 এটা। তাহলে এখানে নিশ্চয়ই বিয়োগ করে এই গ্যাপটা এসছে, তাহলে এর সঙ্গে আমরা যদি 1557 যোগ করি তাহলে 7776, এটার সঙ্গে 1557 এটা যদি যোগ করি তাহলে আমাদের যেটা আসবে 3, এটা হচ্ছে 9। তাহলে এটা হলো আমাদের আলটিমেট, এখানে বসবে, এখানে যে ফাঁকা জায়গাটা আছে সেটা হচ্ছে 93333। তাহলে এটা কোথায় আছে অ্যান্সার? ডি দাগে অ্যান্সার আছে, দেখো এটা, তাহলে ডি হবে আমাদের অ্যান্সার। তো আমরা এখানে এই ভিডিওর মাধ্যমে এসএসসি এমটিএস নন টেকনিক্যাল 2023-এর শিফট 1-এর কোশ্চেন করলাম, 1 সেপ্টেম্বরে আসা শিফট 1-এর কোশ্চেন, 3টে কোশ্চেন আমি দেখালাম। তো এরপরে নেক্সট ভিডিও ধীরে ধীরে আমাদের এই সিরিজটা এভাবে চলতে থাকবে, এটা নাম্বার সিরিজের উপরে ভিডিওগুলো তোমাদের ধীরে ধীরে নিয়ে আসবো। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে, কমেন্ট করবে এবং বন্ধুদের মাঝে শেয়ার করো, আর চ্যানেলটাকে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। থ্যাংক ইউ।